নমস্কার বন্ধুরা, ডো অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে যে চাকরির সম্বন্ধে বলতে চলেছি, তো সেটি হলো বিভিন্ন ব্যাংকে ক্লার্ক পদে কিন্তু নিয়োগ হতে চলেছে। তো এই বিভিন্ন ব্যাংকগুলির মধ্যে 11টি ব্যাংক কিন্তু রয়েছে, যার আবেদন শুরু হচ্ছে 1/7/2024 তারিখ থেকে। এই নিয়োগ IBPS এর মাধ্যমে কিন্তু হতে চলেছে। তো IBPS মানে হলো ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন। এর যে বাকি তথ্যগুলি ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে সমস্ত প্রকার চাকরির আপডেট সবার আগে পেয়ে যান। তো চলুন বাকি তথ্যগুলি দেখে নিন। তো আপনারা দেখুন যে আমি IBPS এর অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনারা নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনারা দেখতে পাবেন যে রিসেন্ট আপডেট, সেখানে দেখতে পাচ্ছেন CRP ক্লার্ক এবং পোস্ট অন 30শে জানুয়ারি 2024 তারিখ, অর্থাৎ আজকে কিন্তু এটা বেরিয়েছে বা এই নোটিফিকেশানটা দেওয়া হয়েছে। তো এই নোটিফিকেশানটাতে কী আছে সেটা আপনারা একটু ডাউনলোড করে নোটিফিকেশানটা দেখে নেবেন। তো দেখুন এই নোটিফিকেশানে বলা হয়েছে, দেখুন এখানে CRP ক্লার্ক যে XIV, সেখানে বলা হয়েছে কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য ক্লার্কস, অর্থাৎ এটি ক্লার্কের পদে কিন্তু এই নিয়োগটি করা হবে। তো সেখানে দেখুন প্রথমেই দ্য অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি অ্যান্ড ম্যান ফর দ্য আপকামিং কমন রিক্রুটমেন্ট প্রসেস for recruitment and selection of personnel for clerical grade post in the participating bank of the tentatively scheduled in the month of August 2024 তারিখ and October 2024 তারিখ। তো এখানে যে টেন্টেটিভ ডেটগুলি সেগুলো বলা হয়েছে যে অনলাইন রেজিস্ট্রেশনস ইনক্লুডিং এডিট মডিফিকেশন অফ দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট অফ দ্য অ্যাপ্লিকেশন ফিজ, বিভিন্ন যে কাজগুলি সেই কাজগুলি কিন্তু 1/7/2024 তারিখ থেকে 21/7/2024 তারিখের মধ্যে করতে হবে। অর্থাৎ আপনারা আবেদন 1/7/2024 তারিখ থেকে 21/7/2024 তারিখের মধ্যে কিন্তু করতে হবে। তারপরে দেখুন অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি, সেটা হবে আগস্ট মাসে 2024-এর যে আগস্ট মাস, সেই আগস্ট মাসে কিন্তু এখানে পরীক্ষাটি নেওয়া হবে। অনলাইন এক্সামিনেশন সেটা কিন্তু প্রিলিমিনারির পরীক্ষাটা হবে। এরপর দেখুন রেজাল্ট অফ অনলাইন এক্সাম প্রিলিমিনারি, সেটার যে রেজাল্টটা, সেই রেজাল্টটা দেওয়া হবে 2024 সালের সেপ্টেম্বর মাসে। এরপর যে মেন পরীক্ষা, সেই মেন পরীক্ষা হবে অক্টোবর 2024-এর যে অক্টোবর মাস, সেই অক্টোবরের মধ্যে কিন্তু এই মেন পরীক্ষাটি নেওয়া হবে। অর্থাৎ এটা কিন্তু দুটি ধাপে এই পরীক্ষাটা হবে, একটা হচ্ছে প্রিলিমিনারি এবং মেন। এরপর দেখুন যে 11টি ব্যাংক, কোন কোন 11টি ব্যাংকে এই নিয়োগটি কিন্তু করা হবে। তো দেখুন আপনারা প্রথমে দেখতে পাবেন ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইউকো ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাংক এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংক। এই যে 11টি ব্যাংক, এই 11টি ব্যাংকে কিন্তু এই নিয়োগটি করা হবে। এর শূন্যপদ বলা হচ্ছে প্রায় 5000টি শূন্যপদে কিন্তু এই নিয়োগটি করা হবে। এরপর চলে আসি, দেখুন এখানে যে বাকি যে তথ্যগুলি আপনারা, সেই বাকি তথ্যগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে। তো দেখুন এখানে বলা হচ্ছে যে IBPS ক্লার্ক 2024 তারিখ, সেখানে 11টি ব্যাংকে কিন্তু দেখুন এখানে পার্টিসিপেটিং ব্যাংক হচ্ছে 11টি এবং এটি শুরু হচ্ছে 1 থেকে 21 জুলাইয়ের মধ্যে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনারা নিচের দিকে দেখুন যে ব্যাংকের যে ভ্যাকেন্সিগুলি কীরকমভাবে হয় প্রতি বছর যে ভ্যাকেন্সি, দেখুন সেখানে 2019 সালে নেওয়া হয়েছিল 12,075টি, 2020 সালে 2,557টি এবং 2021 সালে 7,855টি, 2022-এ 6,035টি এবং 2023-এ 4,545টি। তো 2024-এ যেটা খবর আসছে সেখানে প্রায় 5,000 প্লাস কিন্তু শূন্যপদ রয়েছে এবং এই 5,000 প্লাসের শূন্যপদে কিন্তু এই নিয়োগটি করা হবে। এখনও কিন্তু IBPS-এর তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সির ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি নোটিফিকেশনের মাধ্যমে। যখন নোটিফিকেশনে কোনো রকম তথ্য জানাবে বা ফুল নোটিফিকেশনটা দিবে, তখন কিন্তু আপনাদেরকে এটা কিন্তু জানিয়ে দেবো। তো এখনও পর্যন্ত খবর অনুযায়ী 5,000 প্লাস শূন্যপদে কিন্তু এই নিয়োগটি করা হবে। এরপর চলে আসি যে IBPS ক্লার্কের জন্য যে ফিটা, অর্থাৎ অ্যাপ্লিকেশন যে ফি, সেই অ্যাপ্লিকেশন ফি ST, SC এবং PWDর জন্য 175 টাকা করে কিন্তু নেওয়া হবে এবং জেনারেল অ্যান্ড আদার্সদের জন্য কিন্তু 850 টাকা অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে রাখা হয়েছে। এরপর দেখুন এখানে এজ লিমিট বলা হয়েছে 20 থেকে 28 বছরের মধ্যে যদি বয়সসীমা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। বাকি যে সরকারি ছাড় ST, SC এবং OBCর জন্য যে ছাড়, ST এবং SCর জন্য 5 বছরের, OBCর জন্য 3 বছরের এবং যে ডিসেবিলিটি তাদের জন্য 10 বছরের যে ছাড়, সরকারি ছাড়, সেই সরকারি ছাড় কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এরপর দেখুন এখানে যে ফেজ 1-এ যেসব প্রিলিমিনারি পরীক্ষার যে সিলেবাসটা, সেই সিলেবাসটাতে কী বলা হয়েছে, দেখুন ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর 30টি কোশ্চেন থাকবে এবং 30 নাম্বার থাকবে, সেখানে 20 মিনিট কিন্তু টাইম পাবেন এবং এরপর নাম্বারিক্যাল এবিলিটি, সেখানে 35টি কোশ্চেন থাকবে 35 নাম্বারের এবং রিজনিং এবিলিটি থাকবে 35টি কোশ্চেন 35 নাম্বারের। টোটাল হচ্ছে 100 নাম্বারের পরীক্ষা এবং টাইম দেওয়া হবে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের এই 100 নাম্বার কমপ্লিট করতে হবে। এরপর যে ম্যান এক্সাম, সেই ম্যান এক্সামটি হবে 200 নাম্বারের এবং এর যে ডিউরেশন অর্থাৎ 2 ঘন্টা 40 মিনিট কিন্তু এর যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা কিন্তু 2 ঘন্টা 40 মিনিট টাইম দেওয়া হবে এবং 200 নাম্বারের পরীক্ষা এখানে নেওয়া হবে। সেখানে কী কী রয়েছে,
রিজনিং এবিলিটি এবং কম্পিউটার অ্যাপটিটিউড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং জেনারেল এবং ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসের উপরে কিন্তু এই পরীক্ষাগুলি নেওয়া হবে। কোশ্চেন থাকবে 190টি এবং টোটাল মার্ক থাকবে 200 নাম্বার। এরপর যে এক্সাম সেন্টার, সেই এক্সাম সেন্টারটা আপনারা বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় কিন্তু পেয়ে যাবেন। আমাদের যে ওয়েস্ট বেঙ্গল, সেই ওয়েস্ট বেঙ্গলে সেন্টার দেওয়া হয়েছে আসানসোল, দুর্গাপুর, কলকাতা, হুগলি, কল্যাণী এবং শিলিগুড়ি। এই জায়গাগুলিতে কিন্তু পরীক্ষা সেন্টার রাখা হয়েছে, আসানসোল, কলকাতা, কল্যাণী, শিলিগুড়ি এবং হুগলিতে। এরপর চলে আসি, দেখুন এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে। দেখুন এখানে IBPS ক্লার্ক এডুকেশন কোয়ালিফিকেশান, এখানে বলা হয়েছে এ ক্যান্ডিডেট মাস্ট প্রসেস দ্য মিনিমাম কোয়ালিফিকেশানস অফ গ্র্যাজুয়েশনস ইফ in any discipline from a recognized university or any equivalent qualification recognized as such by the central government। অর্থাৎ আপনারা যে কোনো শাখায় যে কোনো ইউনিভার্সিটি থেকে কিন্তু বা যে কোনো কলেজ থেকে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, তবে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপর বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট প্রসেস এ ভ্যালিড মার্কশিট, অর্থাৎ আপনাদেরকে কিন্তু একটি ভ্যালিড মার্কশিট, আপনাদের যে মার্কশিটটা আপনারা গ্র্যাজুয়েশন পাস করার পরে যে মার্কশিটটা পেয়েছেন সেই মার্কশিটটা কিন্তু থাকতে হবে, থাকলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপরে দেখুন কম্পিউটার লিটারেসি, সেখানে কী বলা হয়েছে অপারেটিং অ্যান্ড ওয়ার্কিং নলেজ ইন দ্য কম্পিউটার সিস্টেমস ই ম্যান্ডেটরি, অর্থাৎ আপনাদের কম্পিউটার কিন্তু জেনে থাকতে হবে। আপনারা যে কোনো সার্টিফিকেট থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। দেখুন এখানে সার্টিফিকেট, ডিপ্লোমা, ডিগ্রি যে কোনো একটি সার্টিফিকেট থাকলেই, যে বেসিক সার্টিফিকেটগুলো হয় সেই সার্টিফিকেট থাকলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এই ছিল ব্যাংকের যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানের ইনফরমেশান। তো আপনারা অবশ্যই 1 তারিখ থেকে আবেদন যে শুরু হচ্ছে সেখানে আপনারা আবেদন করতে শুরু করুন। তো এই ছিল আজকের ভিডিওর মূল ইনফরমেশান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশানটি অন করে রাখুন, যাতে সমস্ত রকম চাকরির আপডেট সবার আগে পেয়ে যান। তো এর যে পরবর্তী আপডেট যদি আসে তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো কীভাবে আপনাদেরকে এই অনলাইনটি করতে হবে এবং আপনারা কেমনভাবে অনলাইনটি করবেন, স্টেপ টু স্টেপ আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।